প্রথম হচ্ছে আজকের দিনটি বেছে নিলাম কেন। আজকের দিন 1946 দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ডে। 10,000 হিন্দুকে খুন করা হয়েছিল কলকাতাতে। আগের সরকার খেলা হবে দিবস করত, আর বর্তমান সরকার আয়ুষ্মান ভব আয়ুষ্মান দিবস পালন করছে আপনাদের শতায়ু প্রার্থনা করে। আমি अनुप्रिया पटेल जी के मेरा दिल से आभार प्रकट करता हूं। उन्होंने पूरा भारत सरकार और स्टेट गवर्नमेंट की ओर से कैसे हम लोग एक साथ काम कर सकता है पूरा उन्होंने बता दिया। আমাদের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আছেন, মহাগুরু আমাদের সকলের অভিভাবক মিঠুন চক্রবর্তী আছেন, স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদ মুখোপাধ্যায় সহ কার নাম বাদ দি, দিলীপ দা, স্বপন দা, অগ্নিমিত্রাদি সবাই এসে গেছেন। সুমনা সরকার থেকে কলিতা মাঝি, অশোক দিন্দা থেকে জগন্নাথ সরকার, ইন্দ্রনীল খান এটা ব্যবহার করার সুযোগ দিয়েছেন। মনোজ আগরওয়াল জি আছেন আমাদের চিফ সেক্রেটারি, কেন্দ্র থেকে এসেছেন মান্যবর সুনীল জি, আমাদের নারায়ণ স্বরূপ নিগম, সবাইকে, শরৎ দ্বিবেদী, সবাইকে অভিনন্দন। আর অনেকে আপনারা এসেছেন বিপুল সংখ্যায়, অনেক দূরে দূরে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় আয়ুষ্মান কার্ড যারা গ্রহণ করেছেন, আপনাদের আর বেশিক্ষণ আমি ধৈর্যচ্যুত ঘটাবো না। আমি শুধু আপনাদের কয়েকটা বিষয় তথ্য দেব যেটা জানা দরকার পশ্চিমবাংলার মানুষের। এক হলো, যারা আয়ুষ্মান ভারতে যুক্ত হলেন তারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন, যে কথা সকলে বলে গেছে। এই পরিবারের সংখ্যা হচ্ছে 1,43,00,000, জনসংখ্যা হচ্ছে 6 কোটি। এর বাইরে যারা থাকলেন 80 লক্ষ পরিবার, তাদেরকে আমরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমাতে আনলাম। সুবিধা কি? স্বাস্থ্য সাথীতে আপনারা পশ্চিমবঙ্গে প্রাইভেট এবং সরকারি মিলে প্রায় 1500 মতো হসপিটালে কিছু কিছু সুবিধা পেতেন, সবাই পেতেন না। এবার থেকে পশ্চিমবঙ্গে 1240টি বেসরকারি আর 627টি সরকারি হসপিটালে আপনারা এই দুটো সুবিধাই একসঙ্গে পাবেন। এর সাথে 70 বছর ঊর্ধ্ব নাগরিক তারা সকলে এই সুযোগ পাবেন। এই সুযোগ এতদিন ছিল পশ্চিমবঙ্গের মধ্যে। বিগত সরকার জনগণের দাবিতে একবার সিএমসি ভেলোরে 1 বছরের জন্য চালু করেছিল স্বাস্থ্য সাথীর কার্ড, পরবর্তীকালে সেটাও বন্ধ হয়ে যায়। আজকে যে দুটো স্কিম চালু হলো, এটা ভারতবর্ষের 38,604টি হসপিটালে আপনারা সুবিধা পাবেন, অর্থাৎ আসমুদ্র হিমাচল এই বেনিফিট আপনারা গ্রহণ করবেন। এর সঙ্গে 100টি অমৃত ফার্মেসি, 467টি প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনা যার আজকে এগ্রিমেন্ট হলো, এবং সুদৃষ্টি কর্মসূচির মধ্য দিয়ে চোখের চিকিৎসা আমরা করলাম। আমি এই কর্মসূচির আগে সামনে যারা বসে আছেন প্রায় ঘন্টা তিনেক, আমাদের প্রাইভেট হসপিটালগুলির কর্মকর্তারা, ম্যানেজমেন্ট, ইনক্লুডিং রামকৃষ্ণ মিশন পরিচালিত হসপিটাল,
এরা আমাদের একটা কথাই শুধু বলেছে যে আমরা ক্যাটাগরি বিতে আছি, অর্থাৎ মুম্বাই, চেন্নাই, বাঙ্গালোর আর কলকাতাতে সেম রেট রয়েছে। কয়েকটা ক্ষেত্রে তাদের কিছু বক্তব্য আছে, আমি কথা দিচ্ছি सरकार सेटाओ विवेचना करबे। मैं सुनील जी का साथ बात कर लिया है, ये मौका है स्टेट गवर्नमेंट का, ये काम भी हम लोग करेगा। चीफ सेक्रेटरी को मैं बता दिया, मैं ये काम करूंगा। আপনাদের এর সাথে যেটা বলা দরকার, বিগত সরকারের যে স্কিম সেটা তো পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ ছিল এবং 1700 আইটেমের উপরে চিকিৎসা পেতেন। এটা তো গোটা ভারতে পাবেন, তার সঙ্গে আরো 250টা বাড়িয়ে 1950টা স্কিম এর মধ্যে যুক্ত হয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যুগান্তকারী যোজনা হলো আয়ুষ্মান ভারত যোজনা। এই যোজনা সম্পর্কে আপডেট পেতে এখনই প্রতিবেদনটি দেখুন। যদি একজনও এই প্রতিবেদন দেখে উপকৃত হন, নিজেকে ধন্য মনে করব। 2014 সালে প্রধানমন্ত্রী মোদিজি ক্ষমতায় এসেই এই যোজনা ঘোষণা করেন। অনেক রাজ্য সরকারের নিজস্ব স্বাস্থ্য যোজনা থাকা সত্ত্বেও কেন্দ্রীয় প্রকল্প আয়ুষ্মান ভারত মেনে নেয়, কিন্তু পশ্চিমবঙ্গের মমতা সরকার কখনো কেন্দ্রীয় প্রকল্প আয়ুষ্মান ভারত যোজনা মেনে নেননি। তার বদলে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের নিজস্ব স্বাস্থ্য প্রকল্প স্বাস্থ্য সাথী চালু করেছিল। প্রকল্পটি ছিল ভুলে ভরা একটি সদ্য স্বাস্থ্য প্রকল্প। পশ্চিমবঙ্গের কোনো বেসরকারি হাসপাতাল এই প্রকল্পের অধীনে চিকিৎসা করাতে চাইতো না, কারণ বিল পাওয়ার কোনো নিশ্চয়তা ছিল না। হয়তো বিল হয়েছে 20 কোটি টাকা, এই টাকা আদায় করতে গিয়ে ওই বেসরকারি সংস্থাকে 50% ঘুষ দিতে হতো। ঘুষ দিয়েও বিল ঠিকমতো পাওয়া যেত না, কারণ রাজ্য সরকারের আর্থিক পরিস্থিতি করুণ ছিল। আবার বেসরকারি হাসপাতালগুলো চিকিৎসা না করেও বিল সাবমিট করত। এই নিয়ে চূড়ান্ত ডামাডোল ও অরাজকতা ছিল। রাজ্য সরকারের স্নেহভাজন কোনো হাসপাতাল কর্তৃপক্ষ বিল ভুয়া হলেও পেমেন্ট পেত, আর রাজ্য সরকারের বিরাগ ভাজন কোনো বেসরকারি সংস্থা বিল পেত না। এই নিয়ে বিস্তর বিতর্ক ও গোলমাল ছিল। ইতিমধ্যে রাজ্যে পালাবদল ঘটে গেছে। শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন বিজেপি সরকার পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছে। ক্ষমতায় এসে শ্রী শুভেন্দু অধিকারী আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করার উদ্যোগ নেন। তিনি দিল্লি থেকে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার ও একটি বিমা সংস্থার সহিত এই প্রকল্প নিয়ে চুক্তি করেন। এখানে একটি বিষয় পরিষ্কার হওয়া প্রয়োজন, আয়ুষ্মান ভারত কার্ড দেওয়া হচ্ছে রেশন কার্ডের শ্রেণী বিভাগের ভিত্তিতে। তৃণমূল আমলে যারা রেশন কার্ড পেয়েছেন তাদের শ্রেণী বিভাগ সঠিক হয়নি। অনেক গরিব লোকও উচ্চ শ্রেণীর রেশন কার্ড পেয়েছে, ফলে অনেক গরিব লোক আয়ুষ্মান ভারত প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বিষয়টি বিবেচনা করে দেখবেন। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ থেকে আমি শ্রী প্রভাত বর্ষাক, তুফানগঞ্জ, কোচবিহার। গত দুদিন আগে মহাকরণে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদ ব্যানার্জি, স্বাস্থ্য সচিব ডক্টর নারায়ণ স্বরূপ নিগম ও অন্যান্য অফিসারদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন চিকিৎসা রেট ঠিক করা হয় এবং 16 আগস্ট থেকে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা হয় পশ্চিমবঙ্গে। এ পর্যন্ত প্রায় 1,43,000 আবেদনপত্র জমা পড়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড এখনও কাউকে দেওয়া হয়নি। আগামীতে কোনো সংস্থাকে দিয়ে কার্ড তৈরি করে বন্টন করা হবে। পশ্চিমবঙ্গ সরকারের আশা কর্মীদের দিয়ে এর আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। যদি কারো কাছে আয়ুষ্মান ভারত কার্ড নাও থাকে, জরুরি চিকিৎসার প্রয়োজনে তাতে কোনো অসুবিধা হবে না। যে সংস্থাতে চিকিৎসা হবে সেখানে গিয়ে আধার নম্বর দিয়ে সার্চ করলেই সব তথ্য বেরিয়ে আসবে যে সে আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদন করেছে কিনা।
এর সঙ্গে রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পও চালু থাকবে। যদি কারো কাছে আয়ুষ্মান ভারত বা রাজ্য সরকারের প্রদত্ত স্বাস্থ্য সাথী কার্ড নাও থাকে তাতেও কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে সে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা যোজনার সুবিধা নিতে পারবে। পশ্চিমবঙ্গে প্রায় 1200 বেসরকারি হাসপাতাল ও 300 সরকারি হাসপাতালে আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে চিকিৎসা পরিষেবা নেওয়া যাবে। সারা ভারতবর্ষে প্রায় 2300 বেসরকারি সংস্থাকে এই সুবিধা থেকে বহিষ্কার করা হয়েছে। প্রায় 1200 বেসরকারি সংস্থাকে এই সুবিধা থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এই প্রকল্প নিয়ে ভারত সরকার খুব কড়া অবস্থান নিয়েছে, যাতে কেউ দুর্নীতি আশ্রয় না নিতে পারে। এই সংস্থাগুলো বহিষ্কার করার কারণ হিসেবে বলা হয়েছে যে তারা চিকিৎসা না করেও ভুয়া বিল সাবমিট করেছে, যা তদন্তে প্রমাণিত হয়েছে। আমাদের কোচবিহারে শিলা নার্সিংহোমে ইডি ছাপ্পা মেরেছে। এটা ডক্টর সুভাষ শাহর নিজস্ব সংস্থা। একটা খবরে জানা যাচ্ছে সেখান থেকে নাকি ইডি কর্তৃপক্ষ 17 কোটি নগদ টাকা উদ্ধার করেছে। কোচবিহারে প্রত্যেকটা নার্সিংহোম কর্তৃপক্ষ চিকিৎসার নামে মানুষের গলা কাটছে। আমি সামান্য অসুখের জন্য শুভম নার্সিংহোমে 3-4 দিন ভর্তি ছিলাম। আমাকে প্রায় 2 লাখ টাকা বিল দিতে হয়েছে। নার্সিংহোমগুলোর বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানো দরকার। এক্ষেত্রে সব রাজনৈতিক দলগুলো মুখে কুলু পেটে বসে আছে, কোনো হেলদোল নেই বা আন্দোলন নেই। পশ্চিমবঙ্গের স্বাস্থ্যক্ষেত্র দুর্নীতির আকড়া হয়ে দাঁড়িয়েছে। যেই ক্ষমতায় আসুন না কেন, স্বাস্থ্যক্ষেত্রের দুর্নীতি কেউ নির্মূল করতে পারছে না। ভাবা গিয়েছিল পরিবর্তনের সরকারের আমলে পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালগুলোর চেহারা পরিবর্তন ঘটবে। এ সরকারের আমলেও সরকারি হাসপাতালগুলির কোনোরূপ পরিবর্তন ঘটেনি। আগের আমলের মতো এখনও সরকারি হাসপাতালগুলো নোংরা আবর্জনায় ভর্তি। সরকারি চিকিৎসকগণ হাসপাতাল ডিউটি বাদ দিয়ে আগের আমলের মতো প্রাইভেট প্র্যাকটিস করে। হাসপাতালে বিভিন্ন ডাক্তারদের আরকাঠিরা লাইনে থাকা রুগীদের লক্ষ্য করে ওই আরকাঠিরা আপনার কানে কানে এসে বলবে, সরকারি হাসপাতালে কোনো চিকিৎসা হয় না, অমুক ডাক্তারের কাছে নিয়ে যাই, খুব অল্প খরচে এবং অল্প সময়ে আপনার চিকিৎসা হবে। একবার যদি আপনাকে কথার ছলনায় নিয়ে যেতে পারে তাহলে আপনার 12টা বাজিয়ে দেবে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি হাসপাতালের সকল স্তরে বরাদ্দ বাড়িয়েছেন, তাতে কি সরকারি পরিষেবার কোনো উন্নতি হচ্ছে? সাধারণ জনগণ কি বলেন? মানুষ কেন সরকারি হাসপাতাল বাদ দিয়ে বেসরকারি নার্সিংহোমের দিকে এবং দিল্লি এইমসের দিকে বা দক্ষিণ ভারতের দিকে ছুটছে? নিজের পক্ষে চিকিৎসার জন্য গুয়াহাটি এইমস বা ভুবনেশ্বর এইমসে যাচ্ছে। কোচবিহার সরকারি হাসপাতালে মানুষ ও কুকুরের সহাবস্থান। উত্তরবঙ্গে বিশ্বমানের চিকিৎসা পরিষেবার একটা এইমস হওয়ার কথা। এই নিয়ে মন্ত্রীদের ভিতর দড়ি টানাটানি চলছে। শিলিগুড়ি না রায়গঞ্জ না জলপাইগুড়ি না কোচবিহারে হবে, সিদ্ধান্ত না হবার জন্য অযথা বিলম্ব হচ্ছে। উত্তরবঙ্গের মানুষ বিশ্বমানের চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে এদিকে নজর দিতে প্রার্থনা জানাচ্ছি। যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন। আর লক্ষ্য রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।